সো স্যাটেলাইট নিয়ে যেটা বলছিলাম, স্যাটেলাইটের যদি ডেফিনেশন বলে, সো বলবা যে স্যাটেলাইট ইজ এ ডিভাইস হুইচ রিভলভ অ্যারাউন্ড আর্থ কিপিং ইকুয়াল হাইট ফ্রম আর্থ সারফেস। সো আর্থ সারফেস থেকে ইকুয়াল হাইট মেনটেন করে তারা। ধরো যে এই হাইটটা যদি দেখি, এইখানে যদি আর্থ সারফেস থেকে হাইট কোনো স্যাটেলাইটের এইচ হয়, তাহলে এখানেও আর্থ সারফেস থেকে হাইট তার এইচ, আর এখানেও আর্থ সারফেস থেকে তার হাইট এইচ। তাহলে এই যে স্যাটেলাইটগুলো, সেগুলো এক ধরনের ম্যানমেড ডিভাইস, যেগুলোকে আমরা আর্টিফিশিয়াল স্যাটেলাইট বলি। ন্যাচারাল স্যাটেলাইটও আছে, যেমন মুন, এটা তোমরা ক্লাস 8-এ পড়েছো। তো সেক্ষেত্রে এই যে আর্টিফিশিয়াল স্যাটেলাইটগুলো, সেগুলো ম্যানমেড ডিভাইস, যেগুলো আর্থের চারপাশে রিভলভ করে এবং সেম হাইট তারা মেনটেন করে। তাহলে আমরা বলবো স্যাটেলাইটস আর ম্যানমেড ডিভাইস হুইচ রিভলভ অ্যারাউন্ড আর্থ কিপিং ইকুয়াল হাইট ফ্রম আর্থ সারফেস। আর্থ সারফেস থেকে সবসময় ইকুয়াল হাইট মেনটেন করে তারা একটা সার্টেন অরবিটে সবসময় কি হয়, রোটেটেড হয় আর রিভলভড হয়। তো সেটাই হচ্ছে স্যাটেলাইট। তো এই স্যাটেলাইটগুলোতে আমরা একটু আগে দেখলাম যে স্যাটেলাইট কোন ভ্যালোসিটি নিয়ে রিভলভ হচ্ছে, সেটার আমরা দেখলাম, যে আহ, মানে কি সেই ভ্যালোসিটিটা কীভাবে বের করব সেটা দেখলাম, এবং সেই ভ্যালোসিটিটা ছিল v=√g/m/r। একটু আমি আরেকবার দেখিয়ে দিই। স্যাটেলাইটের যে ভ্যালোসিটিটা আমরা বের করলাম, যে এই ভ্যালোসিটি নিয়ে সে তার অরবিটে রিভলভড হয়, তাহলে ভ্যালোসিটি অফ স্যাটেলাইট হচ্ছে √gm/r+h। ঠিক আছে? সো এই রুট ওভারটা কিন্তু r+h এর উপর আছে, gm এরও উপর আছে, সেটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। এখন আমরা স্যাটেলাইটের টাইম পিরিয়ডটা বুঝতে চাই। তো স্যাটেলাইটের টাইম পিরিয়ড বুঝতে চাইলে দেখতে হবে যে সে আসলে কত ডিস্টেন্স ট্রাভেল করছে এবং কত ভ্যালোসিটি নিয়ে ট্রাভেল করছে। তাহলে এই যদি একটা স্যাটেলাইট হয়, তাহলে তার নিশ্চয়ই একটা ভ্যালোসিটি আছে যেটা অ্যালং ট্যানজেন্ট টু দ্য অরবিট, সেটা অ্যাক্টিভেটেড। সো ধরলাম এই স্যাটেলাইট এই ভ্যালোসিটি নিয়ে এই অরবিটে রিভলভ করছে, এবং ছোটোবেলা থেকেই তোমরা জানো যে ভ্যালোসিটি হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ভ্যালোসিটি হচ্ছে কি, ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ক্লাস 9-10 থেকেই তোমরা জানো। তাহলে এখানে টাইম ইকুয়ালস কি, ডিসপ্লেসমেন্ট বাই ভ্যালোসিটি। তাহলে একটা রোটেশনে যে টাইম লাগবে সেটাই হচ্ছে স্যাটেলাইটের টাইম পিরিয়ড। তাহলে একটা রোটেশনে কতটুকু ডিসপ্লেসমেন্ট লাগছে একটা স্যাটেলাইটের, সেটা যদি আমরা বের করতে পারি, তো আমরা তো ধরেই নিচ্ছি যে আর্থ হচ্ছে একটা স্ফেয়ার আর সার্কুলার শেপড একটা ফিগার। তো সেক্ষেত্রে এই স্যাটেলাইটের যে অরবিটটা, সেটাও একটা সার্কুলার শেপড একটা ফিগার। তাহলে এই স্যাটেলাইট ধরো যে এই পজিশন থেকে রিভলভ করা শুরু করলো, এইখানটায় আমরা থ্রো করেছি তাকে, এই থেকে রিভলভ করে আবার এতে আসলো, তাহলে সে একটা কমপ্লিট রোটেশন, সে একটা কমপ্লিট রোটেশন ফিল আপ করলো। তাহলে কমপ্লিট রোটেশন যদি সে এখানটায় ফিল আপ করে, তাহলে তাকে কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করতে হলো। নিশ্চয়ই এই যে অরবিটটা, এই অরবিটের পুরো সার্কামফারেন্স তাকে ট্রাভেল করে আসতে হয়েছে। তাহলে এক্ষেত্রে টাইম পিরিয়ড একটা মানে কি অরবিটের, মানে যে অরবিটে সে মুভ করছে, সেই অরবিটের 1 রাউন্ড ট্রাভেল করতে তার যে ডিসপ্লেসমেন্ট, সেই ডিসপ্লেসমেন্টকে তার লিনিয়ার ভ্যালোসিটি দিয়ে যদি আমরা ডিভাইড করে দিই, তাহলেই তার টাইম পিরিয়ড পাওয়া যাবে। তাহলে এইখানটায় আমরা এই ডিসপ্লেসমেন্ট দেখব। সো ডিসপ্লেসমেন্ট, দ্যাট ইজ দ্য হোল সার্কামফারেন্স অফ দিস অরবিট। তাহলে এক রাউন্ড, 1 রাউন্ড, দ্যাট ইজ 1 কমপ্লিট রোটেশন। 1 কমপ্লিট রোটেশন মিনস দ্য হোল সার্কামফারেন্স অফ দিস অরবিট। তাহলে এখানটায় ডিসপ্লেসমেন্ট অফ দ্য স্যাটেলাইট কী হবে সেটা একটু দেখো। এখানটায় রেডিয়াস অফ দ্য অরবিট আমরা কিন্তু আগেই বলে দিয়েছি, রেডিয়াস অফ আর্থ হচ্ছে আর, আর রেডিয়াস অফ আর্থ আর আর্থের সারফেস থেকে এইচ হাইট উপরে এসে কি রিভলভ করছে একটা অরবিটে। তাহলে সে যে অরবিটে রিভলভড হচ্ছে, সেই অরবিটটার রেডিয়াস কত, r+h। এই দেখো এখান থেকে এই পর্যন্ত এইটুক যদি আর হয় আর এইটুক যদি আমার এইচ হয়, তাহলে টোটাল এই বড় অরবিটটার যে রেডিয়াস সেটা হচ্ছে r+h। তাহলে এই r+h এরকম একটা সার্কুলার পাথে সে যদি ট্রাভেল করতে থাকে, তাহলে 1 কমপ্লিট রোটেশনে সে এই অরবিটটার সার্কামফারেন্স ট্রাভেল করবে, এবং সেই সার্কামফারেন্সটা কী হতে পারে। সো রেডিয়াস অফ অরবিট অফ স্যাটেলাইট আমরা এখানটায় r+h ধরে নিয়েছি,
এখন বলতেছি ফর ওয়ান রোটেশন অর ওয়ান কমপ্লিট রোটেশন অ্যারাউন্ড অরবিট, এই অরবিটে একটা কমপ্লিট রোটেশন মানে আমরা বুঝতেছি যে এই ডিস্টেন্স ট্রাভেলড বাই দ্য স্যাটেলাইট ফর ওয়ান কমপ্লিট রোটেশন শুড বি ইকুয়ালস টু সার্কামফারেন্স অফ দ্যাট অরবিট। তাহলে সার্কামফারেন্স, যে কোনো সার্কেলের সার্কামফারেন্স হচ্ছে 2πr, 2π আর, যেখানে আর হচ্ছে ওই সার্কেলের রেডিয়াস। কিন্তু এ যে সার্কুলার ট্র্যাকে ট্রাভেল করছে সেই সার্কুলার ট্র্যাকের রেডিয়াস হচ্ছে r+h। তাহলে এখানটায় আমরা কি পাবো? এখানটায় আমরা টোটাল সার্কামফারেন্স পাবো 2πr+h। এটাই হচ্ছে ওই স্যাটেলাইটের একটা কমপ্লিট রোটেশন দেওয়ার জন্য ডিসপ্লেসমেন্ট, মানে এই এস এর ভ্যালুটা। আর ভি তো আমরা বের করা শিখছি, ভি হচ্ছে কি √gm/r+h। তাহলে আমরা টাইম পিরিয়ডটা বের করে ফেলতে পারবো। দেয়ারফর টাইম পিরিয়ড অফ স্যাটেলাইট টি, টি হচ্ছে কি টাইম পিরিয়ড ফর স্যাটেলাইট, টাইম পিরিয়ড অফ স্যাটেলাইট, টাইম পিরিয়ড অফ স্যাটেলাইট মাঝে মাঝেই বের করতে দিবে আমাদের। সো আমরা যাতে এটা একটু ভালো মতো শিখে নিই, ঠিক আছে। টাইম পিরিয়ড অফ স্যাটেলাইট কী হবে? টি দিয়ে ডিনোট হবে, এবং সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট হচ্ছে পুরো সার্কামফারেন্সটা ওয়ান রাউন্ড, মানে পুরো সার্কামফারেন্সটা ডিসপ্লেসড হবে, এবং তার লিনিয়ার ভ্যালোসিটি ভি। এবং ভি এর যে ভ্যালুটা সেটা আমরা এখানটায় বসিয়ে দিতে পারবো। ভি এর ভ্যালুটা কি আসলে বলো তো? ভি এর ভ্যালুটা হচ্ছে √gm, একটু আগে বের করেছি, gm/r+h। সো এখান থেকে আমরা এই যে টাইম পিরিয়ড অফ স্যাটেলাইট পুরোটাই বের করে ফেলতে পারবো। তাহলে টাইম পিরিয়ড অফ স্যাটেলাইট নিয়েও তোমাদের কোনো সমস্যা থাকলো না। এটাকে যদি আমি আর একটু সিম্পলিফাই করি, তোমরা কিন্তু সিম্পলিফাইড ফর্মটা লিখতে পারবা। r+h এর উপরে হাফ পাওয়ার আসছে, তো এই √gm যদি √gmই থাকে, r+hকে যদি উপরে নিয়ে যাই তাহলে কি রকম হতে পারে? দেখো, এটা 2πr+h এখানে আছে, নিচের r+h এর উপরে হাফ পাওয়ার আছে, r+h এর উপরে পাওয়ার আছে কি হাফ। তাহলে এই r+h এর উপর পাওয়ার হচ্ছে হাফ, আর নিচে √gm, √ কি gm। তাহলে তোমরা বলো তো 1 + হাফ কত হয়? 3/2। তাহলে এখানটায় আমি কি লিখতে পারবো? 2πr+h to the power 3/2 ডিভাইডেড বাই √gm, √gm। এটা হচ্ছে কি আমার টাইম পিরিয়ড। তো অত কিছু লেখার দরকার নেই, তোমরা টাইম পিরিয়ড এতটুক মনে রাখবা। আর v = √gm/r+h, এটা তো তোমাদের মনে থাকছেই, ঠিক আছে। সো রাইট ইট ডাউন।